তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটি অতি দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হাওড়া শিবপুর। আজকে এখানে কেন আসা? আসলে আজকে আমাদের শুভ নববর্ষ। সমস্ত মানুষকে শুভ নববর্ষ জানাই আমাদের এই ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আসলে আজকের দিনটার মধ্যে আমরা সেই ঐতিহ্যটাকেই পালন করতে চাই যেটা ট্রাম এবং কলকাতার মধ্যে মিলেমিশে আছে। আসলে ট্রামের কথা বলা মানেই কলকাতার কথা বলা। আজকে সেই কলকাতার কথা বলাই আজকে আমাদের এই শুভ নববর্ষের দিনে ট্রামকে নিয়ে আমরা উদযাপন করতে এখানে এসেছি। ধীরে ধীরে অবলুপ্তির পথে ট্রাম, তো যেটা বলা হচ্ছে যে ট্রামের সেভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, ধীরে চলে, তাই ট্রাম বন্ধ করে দেওয়াই ভালো, কিন্তু আপনারা কি বলবেন? এই সবকটাই যে কারণগুলো বলা হয় সেগুলো আমরা সমস্তভাবে বুঝিয়েছি, সরকারকে বোঝানোর চেষ্টা করছি এবং আদালতের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই সমস্ত কারণগুলোই খুব একটা যুক্তিযুক্ত নয়। কেননা বাইপাসে অনেক বেশি জ্যাম হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট মাসুতিতে অনেক বেশি হয়। ইনফ্রাস্ট্রাকচারটা যাতে ঠিক হয় সেই বিষয়টাই আমাদের দাবির মধ্যে পড়ে এবং আমরা চাই ট্রাম আরো বেশি করে চলুক। কলকাতার মধ্যে এই পলিউশন ফ্রি যানটা যাতে আমাদের সামনে আরো বেশি করে উঠে আসুক। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আপনাদের কি ব্যান্ড আছে, কিছু গান গাইছেন? ট্রাম নিয়ে কিছু গান বেঁধেছেন? কি গান বেঁধেছেন? ট্রামের গান একটু করা যাবে? করা যাবে। ট্রাম নিয়ে গান বেঁধেছেন এক ব্যান্ড সদস্য, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে তার আগে আমরা দেখছি ট্রামগুলো ধীরে ধীরে যাত্রা শুরু করছে। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে একেবারে শ্যামবাজার পর্যন্ত এই ট্রামগুলো চলবে আজকে নববর্ষের দিন, অর্থাৎ প্রথম বছর, বাংলার প্রথম বছরের সূচনা এবং নতুন করে ট্রামকে শুরু করার, নতুন করে ট্রাম সকলের সামনে তুলে ধরার জন্য আজকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা একটু ট্রামের ভেতরে যদি যাওয়া যায় সেক্ষেত্রে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, যে ট্রাম ধীরে ধীরে অবলুপ্তির পথে, ট্রামকে নতুন করে বাঁচিয়ে তোলার উদ্যোগ নিয়েছে ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে আজকে নববর্ষের দিনে এই বিশেষ ট্রাম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও একটি ট্রামের রেকে উঠে এলাম এবং সেখানে ট্রাম নিয়ে গান বেঁধেছেন একটি দল এবং তারাও গান গাইবেন, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সুধী নাগরিক যারা শহরবাসী তারা কিন্তু এখানে রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। আপনারা কোথা থেকে এসেছেন? We've come from the New Horizon High School. You love tram? Yes, I love it. I love the tram ride. How much you love and why? I love it because I started from my childhood climbing up the trams and going down. It was much easier, nice. আপনারা ট্রামে যে চড়ছে, ট্রামের জার্নি, সেটা কতটা ভালো লাগে? ট্রাম রাস্তায় দাঁড়ায় না, এটা সবচেয়ে ভালো লাগে। আর যেহেতু আমি অতটা ট্রামে চড়িনি, তো এটা আমার কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স। আমার যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে আমার ইচ্ছে ছিল ট্রামে আসবো, চড়বো, এটাতে মানে এই রাইডটা আমি করবো। আজকে ট্রামের যে নতুন যাত্রা শুরু, নববর্ষের দিন নতুন ভাবে যাত্রা শুরু হচ্ছে ট্রামের। এটা কিন্তু বিদেশি ট্রাম বা ব্রিটিশ আমলের ট্রাম। 1950 আগে অব্দি যাবতীয় ট্রাম সব বিদেশ থেকে এসেছিল, জাহাজ করে এসেছিল, কাঠের বডি ট্রাম। এগুলো হচ্ছে বিদেশের সেই হুইলো কাঠের তৈরি ট্রাম যেগুলো কলকাতার মধ্যে খুব কম এখনো বেঁচে আছে। তার মধ্যে এটি একটি অন্যতম প্রাচীন ঐতিহ্যপূর্ণ ট্রাম, যে ট্রামটা আজকে আমাদের এখানে চালু করা হচ্ছে বা আমরা চালাচ্ছি। আমরা শুনলাম এই ট্রামের যে ইতিহাস, অর্থাৎ এই যে ট্রামটিতে আমরা উঠেছিলাম, এই ট্রামটি কিন্তু একদম ব্রিটিশ আমলের ট্রাম, ঐতিহ্যবাহী ট্রাম, কাঠের বডি, অর্থাৎ এই যে বডি সেটা কিন্তু কাঠের। তো সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রামটি দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রামটি আজকে শহরের রাস্তায় চলবে।